নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আজকে আমি একটা গোপাল ভাঁড়ের গল্প নিয়ে। গোপাল ভাঁড়ের গল্প তো শুনতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু গোপাল ভাঁড়কে যদি ভূতে ধরে কি গা ছমছম করছে তো? হ্যাঁ, আজকে আমি এরকমই একটা গল্প শোনাবো। ভূতের খপ্পরে গোপাল। গোপালের ভীষণ দাবা খেলার নেশা ছিল। তার দৈনন্দিন কাজের একটা অঙ্গই হলো দাবা খেলা। গ্রামের অনেকে রাত অবধি তার সাথে দাবা খেলে, তারপর যে যার নিজের বাড়িতে ফিরত। দাবা খেলা ছাড়াও গোপালের আরও একটা নেশা ছিল, সেটা হলো মাছ ধরা। কোনো বড় পুকুরে মাছ আছে শুনলেই ছিপ বড়শি নিয়ে আহার নিদ্রা ভুলে গিয়ে সে মাছ ধরতে বসে যেত। সেই সময়টা ছিল গ্রীষ্মকাল, প্রচণ্ড বৈশাখের তাপ। রাজসভা থেকে ফিরে পোশাক পরিচ্ছদ ছেড়ে জলযোগ সেরে দাবার ছক পেতে তামাক নিয়ে বসল গোপাল। কিছুক্ষণের মধ্যেই নেপাল মাঝি, আনন্দ ঘোষ, বিপুল সাহা, সাগর দাস সব দাবা খেলুয়েরা এসে গেল একে একে। পুরো দমে খেলা শুরু হলো। গোপাল ছিল পোক্ত দাবা খেলুড়ে, তবে সেদিন হলো উল্টো। রোজ সে সবাইকে কাত করত, সেদিন পর পর 3 দানেই হেরে গেল গোপাল। হতাশ হয়ে এক ছিলিম তামাক নিয়ে সে বলল, খুড়ো, এ কি হলো? এ যে ভৌতিক কাণ্ড, 3বার হারলুম। গোপালের মুখে এ কথা শুনে তারা বলল, ভূত আবার কি হে? ভূত তো আমরাই। অন্যজন তখন বলল, অত হেসো না হে, অশরীরই আছে বই কি। আনন্দ ঘোষ ছিল বয়সে সবার চেয়ে ছোট। সে বলল, কাকার কথা অস্বীকার করব না, তবে যাকে চোখে দেখিনি তার অস্তিত্ব স্বীকার করতে রাজি নই। গোপাল সব কথা শুনছিল এতক্ষণ। সে বললে, তর্কে গিয়ে লাভ নেই, আমি ভূত দেখেছি। বেশ বেশ, বলো দেখি, তোমার অভিজ্ঞতার কথাই শুনি। হুঁকোয় টান দিয়ে আরাম করে তখন ধোঁয়া ছেড়ে গোপাল বলতে আরম্ভ করল, গত বছর বেশ কিছুদিন আমি ম্যালেরিয়ায় কাবু হয়ে পড়েছিলাম। সুস্থ হতে গিন্নি বললেন, দিন কতক ছুটি নিয়ে ঘুরে এসো না বাইরে থেকে, একঘেয়েমিটা কাটবে। আমি কথাটা চিন্তা করলাম, মন্দ বলেনি তো গিন্নি, তবে কোথায় যাব চিন্তা করছি। হঠাৎ খেয়াল হলো বর্ধমানে জয়রামপুরে এক পিসি আছেন। পিসিও গোপাল বলতে অজ্ঞান, তবে অনেক দিন যাওয়া হয়নি সেখানে। এই বলে গোপাল বলল, আমি তখন সেখানে যাব মনস্থ করলাম। মহারাজকে সব জানাতে তিনি বললেন, বেশ তো, যাও না, কিছুদিন স্থান পরিবর্তন করে এসো। বর্ধমানে পৌঁছে একটা টাঙা ভাড়া করলাম। টাঙাওয়ালা আধ ঘন্টার মধ্যে জয়রামপুরে পৌঁছে দিল। প্রায় বেলা 5টায় পিসিমার বাড়ি পৌঁছলাম। পিসিমা তো বেজায় খুশি, বাড়ির সব খবর নিলেন। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই জলযোগ সেরে বিশ্রাম নিতে গেলাম। জায়গাটাকে ঠিক পাড়াগা বলা যায় না, গঞ্জই বলা চলে। পিসির বাড়িতে আমি রোজই সকালে উঠে চা খেয়ে বাজার যেতাম। কাজ তো কিছু ছিল না, শুধু খাওয়া আর ঘুম আর আড্ডা। এমনই একদিন সন্ধ্যায় ঘুরতে ঘুরতে কালী মন্দিরে গিয়ে দেখি কয়েকজন লোক বসে দাবা খেলছে। আমিও দাঁড়িয়ে গেলাম সেখানে। একজন প্রায় হেরেই যাচ্ছিল, আমার চাল দেওয়া বলে দিতে সে জিতে গেল। ব্যাস, খাতির বেড়ে গেল আমার। আমাকে তারা পরিচয় জিজ্ঞেস করাতে আমি বললাম, আমার নাম গোপালচন্দ্র প্রামাণিক, বাড়ি নদিয়া জেলায়। এখানে কোথায় এসেছি জিজ্ঞেস করতে বললাম মৃত পিসমশয়ের নাম। সকলেই দেখলাম তাকে চেনে। এইভাবে তাদের সাথে গল্পে মেতে রইলাম। এদিকে হঠাৎ পিসিমার বাড়ি থেকে
একজন হ্যারিকেন নিয়ে আমাকে ডাকতে এসেছে। আমিও আর সময় নষ্ট না করে উঠে পড়লাম। এরপর আমি রোজ সন্ধ্যায় দাবা খেলতে আসতাম ওই কালী মন্দিরের ওখানে। প্রতিদিনের মতো সেদিনও গেছি দাবা খেলতে। হঠাৎ একজন অন্যজনকে জিজ্ঞেস করলো, মাছ ধরা ছেড়ে দিয়েছ নাকি হে আজকাল? ব্যাস, মাছ ধরার কথায় আমার মাথায় ভূত চাপল। বাড়ি এসে পিসিমাকে বললাম। তিনি শুনে বললেন, না বাবু, মাছ ধরতে তো সেই কুসুমপুর যেতে হবে, সে তো অনেক দূর। আমি বললুম, না না, তুমি কিছু ভেবো না, তাছাড়া একটু হাঁটা চলা না করলে কি চলে? যা বুঝিস কর, এই বলে পিসিমা চলে গেলেন। পরদিন ঘুম ভেঙে ছিপ হাতে বেরিয়ে পড়লাম। জয়রামপুকুর থেকে কুসুমপুর বেশ খানিকটা দূর। পথ যেন ফুরোয় না। কুসুমপুরে অবশেষে পৌঁছলাম যখন, তখন প্রায় বেলা 11টা বেজে গেছে। বড় একটা পুকুর দেখে সেখানে চার ফেললাম। দেখতে দেখতে বেলা প্রায় 1:30 বেজে গেল, তবু চারে কোনো মাছ উঠল না। তখন প্রায় বেলা 3টে, চারে মাছ লাগলো। আনন্দে আমি অস্থির হয়ে উঠলাম। বেলা প্রায় 4টের সময় খুব খেলিয়ে মাছটাকে ছিপে তুললাম। মাছ পেয়ে নেশা খুব বেড়ে গেল, কোনো দিকে হুঁশ নেই। আবার প্রায় 3 সের ওজনের একটা কাতলা পেলাম। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। মাছ পিঠে ফেলে মাছ ধরার সরঞ্জাম নিয়ে আমি জোর কদমে জয়রামপুরের দিকে হাঁটা শুরু করলাম। পথে একটা নীলকুঠি পড়ল। হঠাৎ আকাশে একটা কালো মেঘ দেখলাম। দেখতে দেখতে ঝড় উঠে গেল, সঙ্গে বৃষ্টি। আমি আশ্রয় নেবার জন্য কুঠির দরজায় গিয়ে ধাক্কা দিলাম। অল্প একটু ধাক্কাতেই দরজাটা খুলে গেল। ঘরের কোণে জমা জঞ্জাল, কড়িকাঠে ঝুল। এদিকে বাইরে তখন তুমুল দুর্যোগ। ঘরের কোণে মাছ রেখে আমি সেই ঘরটাতে আশ্রয় নিলাম। এদিকে রাত যত বাড়ে, ঝড়ের দমকাও তত বাড়ে। পিসিমা বোধহয় চিন্তা করছেন। অস্থির হয়ে উঠল মনটা। হঠাৎ হাতে একটা হ্যারিকেন নিয়ে ব্যস্ত হয়ে ওই ঝড়ে ঘরে ঢুকে পড়ে একজন মানুষ আমাকে বললেন, ওয়েলকাম ম্যান। আমি উঠতেই তিনি বললেন, নো ম্যান, নো নো, সিট ডাউন প্লিজ। লোকটার গলার আওয়াজ ভীষণ গম্ভীর। কীরকম একটা অদ্ভুত শিহরণ জাগানো অনুভূতি হলো আমার। ভয় পেয়ে আমি তাড়াতাড়ি বসে পড়লুম। হঠাৎ ঝটপট শব্দে একটা কালো পেঁচা উড়ে চলে গেল। লোকটা আমায় কোনো কথা না বলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর লোকটা আবার ঘরে ঢুকলো। তুমি দাবা খেলতে পারো? এবার বুঝলাম লোকটা ফিরিঙ্গি। আমি বললাম, তা একটু একটু পারি। সে বলল, আমার সঙ্গে খেলো। আমি কেন জানি না ভয় ভয় তার সঙ্গে দাবা খেলা শুরু করলাম। তবে সাহেবের চাল দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব ভুলে মেতে উঠলাম খেলায়। হঠাৎ আবার হুড়মুড় করে শব্দ। চাল ভুল হয়ে গেল আমার। সাহেব বলল, ভয় করিও না, কি হইল আমি দেখিতেছি। ওদিকে তখন বৃষ্টিও থেমে গেছে, আকাশ পরিষ্কার। পালাবার চেষ্টা করছি আমিও। এমন সময় নজর পড়ল ভিতরের দিকে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বাড়ির উঠানে এক ভয়ঙ্কর নেকড়ে কড়মড় করে চিবিয়ে যেন কি খাচ্ছে। শুধু আগুনের ভাটার মতো তার চোখ দেখা যাচ্ছে। দেখে আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে গেল। আমি মাছ আর সরঞ্জাম নিয়ে পালাতে যেতেই বিকট হাসির শব্দ শুনলাম। সারা ঘরখানায় তখন আমি ছুটোছুটি করছি। তবে এতক্ষণ যাকে আমি ফিরিঙ্গি সাহেব ভেবেছিলাম, আসলে সে শুধুমাত্র একটা কঙ্কাল। সামনে বাবলা গাছ থেকে মট করে একটা ডাল ভেঙে নিল সে। তার কাঠের মতো দুটো পা, মাথার খুলির উপর একটা টুপি, চোখ নেই, শুধু আগুনের গর্ত। অট্ট হাসি হাসতে হাসতে সে আমাকে ধরতে ছুটে এলো আমার দিকে। আমি প্রাণ ভয় বেরিয়ে ছুটতে শুরু করলাম।
এদিকে ফিরতে রাত হচ্ছে দেখে পিসিমা চিন্তায় আলো নিয়ে লোক পাঠিয়েছেন আমাকে নিয়ে যাবার জন্য। খানিক দূর যেতেই লোকটির সঙ্গে ধাক্কা লাগলো। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলুম। বৃষ্টিও ধরে এসেছিল। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম শুয়ে আছি পিসিমার ঘরে। সকলেই উৎসুক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে জানবার জন্য। সব ঘটনা শুনে সকলে বলল, ওটা তো নীল সাহেবের কুটি। অত্যাচারী নীলকর সাহেবকে ঘৃণায় রাগে গায়ের লোক হত্যা করেছিল। গায়ে অনেকেই তাকে দেখেছে। সেই জন্য রাতের বেলা কেউ ওই দিকে যায় না। খুব দরকার পড়লে একসঙ্গে 3-4 জনের দল বেঁধে যায়। খুব ভাগ্য ভালো ভায়া যে তুমি বেঁচে গেছো। পিসিমাও ভয়ে দুর্গা নাম জপ করতে লাগলেন। এতক্ষণ গোপালের কথা শুনে কারুর তো মুখে আর কোনো কথা সরে না। ভূত তাহলে সত্যিই কি আছে? যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্পে থাকুন।